আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বাইবিটের যে ওয়েব 3 আছে, এখানে একটা জবরদস্ত ক্যাম্পেইন চলতেছে। সেটা হলো আপনার 20 মিলিয়নের মতো প্রিমিয়াম পয়েন্ট পাবেন, যেটা হলো রিবক্সের। এইটারই কিন্তু এয়ারড্রপটা আমরা বাইন্যান্স ওয়েব 3 তেও করেছিলাম। ওইখানে ছিল আপনার ৩-৪ মিলিয়নের মতো পয়েন্ট দিয়েছে। বাট এইখানে কিন্তু আপনি পাচ্ছেন 20 মিলিয়ন। হিউজ একটা রিওয়ার্ড পুল বা এখানে পয়েন্ট সেট রিওয়ার্ড দিচ্ছে। সো কেউই মিস করবেন না। এটা কিন্তু বাইন্যান্স ওয়েব 3 তেও আমরা করছি। এখন বাইবিটের যে ওয়েব 3 ওয়ালেট আছে, এখানেও আমরা সেমটাই পাচ্ছি। তো বাইবিটের যাদের ওয়েব3 ওয়ালেট নাই, তারা জাস্ট সিম্পলি ক্রিয়েট করতে পারেন। আপনি চলে যাবেন আপনার যে বাইবিট এক্সচেঞ্জার আছে, এই এক্সচেঞ্জারের আন্ডারেই কিন্তু ওয়েব3 ওয়ালেটটা পেয়ে যাবেন। এখানে গিয়ে আপনি ওয়ালেটটা খুলে নিবেন। আর যারা একদমই পাচ্ছেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন। যদি বেশি মানুষ না পারে এটা ক্রিয়েট করতে, তাহলে আমরা অল্টারনেটিভ আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করব যে এটা কিভাবে ফুললি ক্রিয়েট করতে পারেন বা এটার কিভাবে সেটআপ করতে হবে। তো আর যাদের আছে, তারা জাস্ট আপনার বাইবিটের যে ওয়েব3 ওয়ালেট আছে, ওইটাকে ওপেন করে নিবেন। আর যাদের বাইবিট একদম অ্যাকাউন্টই নাই, তারা আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখে নিবেন। সেখান থেকে আপনারা বাইবিট এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটার বিষয়ে ফুল ধারণা পাবেন। দেন যাদের অ্যাকাউন্ট আছে, তারা চলে আসবেন এই ইভেন্টটাতে জয়েন হওয়ার জন্য। জাস্ট আপনি বাইবিটের ওয়েব3 ওয়ালেটে চলে আসবেন। দেন আসার পরে এখানে আপনার আরেকটা কাজ করতে হবে। আপনার কিছু পরিমাণে আপনার বিএনবি নিতে হবে। বিএসসি চেইনের বিএনবি। ওপি বিএনবি চেইন না। এখানে বিএসসি চেইনের আপনার বিএনবি নিতে হবে। মানে বিপি20 চেইন যেটা, ওইটার বিএনপি নিবেন। আর এই ইভেন্টটা পাবেন দেন যখন আপনার বিএনপি নেওয়া হয়ে গেল। কারণ প্রতিদিন আমাদের এখানে ডেইলি চেক ইন আছে, যেটার জন্য আপনার ১ সেন্ট বা ১.৫ সেন্ট ২ সেন্ট এরকম খরচ হতে পারে। তো আপনার এই যে ইভেন্টটার পাবেন, এখানে এই যে ডিসকভার ওয়েব3 গেইন, এগুলোর যে পপআপ গুলো যাচ্ছে, এখানে দেখতে পারবেন ফার্স্ট ট্রাই রিবক্স এয়ারড্রপ। এটাতে আপনি ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে কত মানুষ এই এয়ারড্রপটাতে জয়েন হয়েছে। যেহেতু রিওয়ার্ড পুল বাইন্যান্সের থেকে মানে অনেক গুণ বেশি বলতে পারেন। প্রায় ১০ গুণ বা ৮ গুণের মতো বেশি। তো কেউই মিস করবেন না। এখানে কাজ কি? এট ফার্স্ট আপনি এই যে এখানে ক্লিক করবেন, জয়েন অপশন থাকবে। আমি একবার ক্লিক করে ফেলছি। এজন্য এটা কমপ্লিটেড হয়ে গেছে। যেহেতু বাইন্যান্স ওয়েব 3 তেও আমি এটাতে কাজ করছি। তো জয়েনে ক্লিক করলে আপনার টুইটারটা ওপেন হবে। দেন আপনার বলবে যে আগে টুইটারটাকে অথরাইজ করতে বলবে। ফার্স্ট টাইম যদি হন আপনি, অথরাইজ করতে বলবে, এটাকে অথরাইজ করবেন। দেন আবার জয়েনে ক্লিক করবেন, দেন ফলো করতে বলবে রিবক্সকে, দেন ওইটাকে ফলো করবেন। দেন পরবর্তীতে আপনার এখানে রিপোস্ট করতে বলবে, জয়েনে ক্লিক করবেন। দেন রিবক্সের যে আপনার ইয়াটা আছে, ওই যে পোস্টটা আছে, বাইবিটের সঙ্গে যে পার্টনারশিপ হইছে, ওইটাকে আপনি রিপোস্ট করবেন বা রিটুইট করবেন। দেন রিটুইট করার পরে আপনার থার্ডে গিয়ে আমাদের যে কাজ, এটা ডেইলি বেসিসে আমাদের করতে হবে। এখানে বলছে যে ক্লেইম ডেইলি ক্রেডিট অন রিবুক ল্যান্স। কানেক্ট করতে হবে আমাদের বিএসসি ওয়ালেট। তো আমরা এখান থেকে জাস্ট জয়েন নাও এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের বাইবিট ওয়ালেটটাকে কানেক্ট করব। আমরা কি করব? আমরা এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করব। আমাদের বাইবিট যে ওয়ালেটটা আছে, এটা কানেক্ট করব। আমরা আগে কি করেছিলাম? বাইন্যান্স ওয়েব 3 কানেক্ট করেছিলাম। বাট যেহেতু এটা বাইবিটের ইভেন্ট, সো বাইবিট যে ওয়ালেট আছে ওটা কানেক্ট করব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করার সময় কি করব? বিএসসি এটাকে সিলেক্ট করব। এই যে বিএসসি চেইন, এটাকে সিলেক্ট করে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে আমাদের মাঝে একটা কনফার্মেশন চলে আসবে। এটাকে সাইন ইন করে দিব। দেন সাইন ইন করলে আমাদের এটা লোড হবে। লোড হওয়ার পরে আমাদের বিএসসি ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে যাবে। প্রতিদিন আমাদের কানেক্ট করতে হবে। মানে প্রতিদিন এসে জাস্ট কানেক্ট করে আমরা এখানে এই যে ক্রেডিট যে আছে, ডেইলি ক্রেডিট, এটাকে আমরা ক্লেম করব। এখান থেকে জাস্ট ক্লেম ইয়াতে ক্লিক করব, ক্রেডিটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে বিএনবি দিয়ে, যে বিএনবি, এটা দিয়ে আমরা ক্রেডিট এখান থেকে ক্লেম করব। যেহেতু এখানে ওপি বিএনবি আপনি খুঁজে পাবেন না। এখানে বলছে কিন্তু আপনার বিএনবি, বিএসসি কথা বলছে। তো বিএনবি চেইনের কথা বলছে, মানে ওপি বিএনবি না, এখানে বিএনবি চেইন দিয়ে আপনাকে ক্লেম করতে হবে। আমরা অন্য ইয়েতে কিন্তু লিনিয়া প্লাস ওপি বিএনবি দিয়ে করেছি, ওয়েব 3 তে যখন করছি। ওইখানে ওপি বিএনবির কথা বলা হয়েছিল। বাট আপনি নেটিভ যে এয়ারড্রপ তাদের রিবক্সের, ওইটাতে আপনি লিনিয়া বা ওপি বিএনবি এগুলো দিয়ে করতে পারবেন। এখানে বিএসসি কথা বলছে। আমরা ক্লেমে ক্লিক করব, ক্লেম ক্রেডিট। ক্রেডিটে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটে একটা সাইন ইন বা কনফার্মেশন চলে আসবে। জাস্ট একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনি বিএনবি চেইনে যদি ক্লেম করতে যান, আপনার এখানে ফি লেগে যাবে প্রায় 25 সেন্ট থেকে 30 সেন্ট। তো আপনারা কি করবেন? লিনিয়া চেইনে ক্লেম করবেন। ওইখানে ১ সেন্টের মতো খরচ হবে। আপনাকে লিনিয়া চেইনে এখানে ক্লেম করতে হবে। বাট আদার চেইন আছে, আপনি যদি চান ওগুলোতে ক্লেম করার জন্য, বাইবিটের যে ওয়েব 3 যে এয়ারড্রপটা আছে, ওইটার জন্য কিন্তু এলিজিবল হবেন না। কারণ কি, আমরা যদি ক্রাইটেরিয়াতে চলে যাই, আমরা যদি চলে যাই একদম বাইবিটের যে ওয়েব 3 আছে, ওয়েব 3 যে এই যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া, ওইখানে যদি চলে যাই, এখানে স্পষ্ট করে বলছে যে বিএসসি অর লিনিয়া। এখানে লিনিয়া চেইন অথবা বিএসসি চেইনে অ্যান্ড ক্লেম দ্য ডেইলি ক্রেডিট ইন দ্য পপআপ ইউ নিড টু পে এ বিট গ্যাস ফি। তো আপনাকে অবশ্যই এই যে মেনশন করছে যে বিএসসি অথবা লিনিয়া, এই ২ টার চেইনের একটাতেই ক্লেম করতে হবে। তো অনেকে আপনি যদি চান বেজ চেইন বা অন্য চেইনে যদি ক্লেম করেন, তাহলে কিন্তু এটার জন্য এলিজিবল হবেন না। এখানে কিন্তু তারা স্পষ্ট মেনশন করছে। তো আমি জাস্ট দেখাই দেওয়ার স্বার্থে আপনাদের আমি বেজ চেইনে ক্লেম করতেছি। ক্লেম করে আপনাদের বাকিটা দেখাই দিচ্ছি। কারণ আমার লিনিয়া আমার এই ওয়ালেটে নাই বা আমার কাছে লিনিয়া নাইও। তো আপনি জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করে আপনি এখানে যেটা সিলেক্ট করলেন এট ফার্স্ট,
ওইখানে অবশ্যই লিনিয়ার সিলেক্ট করবেন। তো আমি এখানে বেস দিয়ে ক্লেম করে দেখাচ্ছি জাস্ট। ইনভ্যালিড হবে। বাট আপনাদের জাস্ট দেখাই দিচ্ছি। এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। তো আপনার ক্রেডিটটা এখানে ক্লেম হবে। এই যে আপনার ওয়ালেট থেকে একটা পারমিশন চলে আসবে। নেক্সট এ ক্লিক করবেন। দেন আপনার এখানে যে ওয়ালেটের যে অথেন্টিকেটর বা যে সিকিউরিটি সিস্টেমটা দিছেন, ওইটাকে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি জাস্ট এখানে এই যে কনফার্মটা চলে আসবে, ক্লোজ করে দিবেন। আপনার এই যে আজকের ক্রেডিটটা আপনি কিন্তু ক্লেম হয়ে গেল। এই যে 20 ক্রেডিট আপনার এখানে ক্লেম হয়ে গেছে। ফার্স্ট দিন আপনি ক্রেডিট ক্লেম করার জন্য আপনাকে এই যে ১০০ টার মতো আরো ক্রেডিট দিছে। এটাও জাস্ট ক্লেমে ক্লিক করে জাস্ট ক্লেম করবেন। এখানে আপনার পয়েন্টটা ক্লেম হবে। এটা হলো ক্রেডিট। এই ক্রেডিট ইউজ করে আপনি পয়েন্ট পাবেন। তো আপনি এখান থেকে যে লেন্স অপশনে চলে যাবেন। আপনি রিওয়ার্ডে চলে গেলে এইটা পয়েন্টটা দেখতে পারবেন যে আপনি কত পয়েন্ট হয়েছে। এখানে দেখেন এই যে আপনার কিন্তু রিবুক পয়েন্ট হয়ে গেল। তো লেন্স অপশনে ক্লিক করে আপনি যে ক্রেডিটটা পেলেন, এই ক্রেডিটটাকে আপনি ইউজ করে ফেলবেন। এটা আসলেও একদিন পরে কিন্তু এমনিই চলে যাবে। তো ইউজ করার জন্য আপনি কি করবেন? এখান থেকে এনালাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে প্রতি এনালাইজ এর জন্য ৪ টে করে ক্রেডিট মেবি আপনার কাটবে। জাস্ট এনালাইজ এ ক্লিক করে আপনি এখান থেকে কোয়েশ্চেন আছে, যেকোনো কোয়েশ্চেন একটা জাস্ট ক্লিক করলেন। ক্লিক করে আপনি জাস্ট এটাকে এনালাইজ করলেন যে এটা আপনি জানতে চাচ্ছেন। এখানে বোর্ডের মধ্যে এই যে আপনি এখানে দেখেন ৮ টার মতো আপনার কেটে নিবে। তো একটা জাস্ট এনালাইজ করলেন। এনালাইজ করে এখান থেকে জাস্ট আপনি ব্যাক করলেন। ব্যাক করার পরে আপনি আবার চলে যাবেন। এই ক্রেডিটগুলোকে ডিস্ট্রয় করে ফেলবেন আপনি। রাখবেন না। আবার চলে যাবেন গিয়ে এই যে এনালাইজ পরেরটাতে এটাতে ক্লিক করবেন। এইভাবে আপনি আপনার যে ক্রেডিটগুলো আছে প্রতিদিন যেগুলো পাচ্ছেন ওগুলোকে আপনি ডিস্ট্রয় করে ফেলবেন। এটা যেকোনো কোয়েশ্চেন আপনি জাস্ট সিলেক্ট করবেন। দেন ওইটা এনালাইজ চলে আসবে। আর আপনার এখান থেকে যে ক্রেডিটটা কেটে নিয়ে যাবে। তো এই ক্রেডিট কেটে নিয়ে আপনাকে কি দিবে? পয়েন্ট দিবে। এই পয়েন্টগুলো আমরা ক্লেম করব কোথা থেকে সেটাও দেখাবো। তো আমাদের এই ক্রেডিটগুলো আসলেও ডিস্ট্রয় হয়ে যাবে এমনিতে। আমরা রিওয়ার্ড সেকশনে চলে যাব। গিয়ে এইখানে যে আমাদের দেখেন ১ম দিন ক্লেম করলাম এটার জন্য পয়েন্ট চলে আসলো 100 উপরে। দেন ২য় দিন এইভাবে আপনার ক্রেডিট ক্লেম করার জন্য প্রতিদিন মানে আমরা একদম ডেইলি বেসিসে যদি করি তাহলে কিন্তু আপনার প্রতিদিন আমাদের এই যে পয়েন্ট বেড়ে যাবে। আর আপনি যদি একদিন বাদ দেন তাহলে ১ম দিনে চলে আসবেন। তো আপনি এই যে এনালাইজ অপশনে ক্লিক করবেন। এনালাইজ অপশনে ক্লিক করে আপনি এনালাইজ এ চলে যাবেন। তো একটা এনালাইজ করার জন্য এই যে দেখেন এনালাইজ 1 টোকেন এখানে গো অপশনে ক্লিক করেন। দেন আপনাকে এই যে লেন্স অপশনে নিয়ে আসবে। জাস্ট একটু ওয়েট করেন। তো ভিউয়ার্স আপনি যদি এইখান থেকে কাজ না করে তাহলে আপনি লেন্স অপশনে চলে যাবেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাদের বলব। আপনারা এই টোকেনগুলোর এনালাইজ করবেন না। আপনারা কি করবেন? লকড এর যে টোকেনগুলো আছে লকড এই টোকেনগুলো এনালাইজ করবেন। এখানে ৪ টে করে ক্রেডিট কাটবে। ওগুলো আনলকও হবে। সাথে আপনার এনালাইজ হয়ে গেল। তো এনালাইজ এ ক্লিক করেন। এই যে ৪ টে টোকেন কেটে গেল। তো এইভাবে আপনি 20 ক্রেডিট দিয়ে এগুলো লক টোকেনগুলো যে আছে ওগুলো এনালাইজ করবেন। তাহলে আপনার জন্য বেটার হবে। তো যখনই আপনার এটা করা শেষ হয়ে যাবে আপনি চলে আসবেন এখানে। দেন আপনি দেখতে পারবেন এই যে এখানে একটা ক্লেম বাটন চলে আসবে। এখানে এই যে আপনি যে প্রতিদিন এনালাইসিস করতেছেন টোকেনগুলো, লক টোকেনগুলো ওইটার জন্য আপনি এখানে আরো 100 পয়েন্টের মতো পাবেন। এটা ক্লেম করে নিবেন। মানে আপনার কথা হলো যেখানে ক্লেম বাটন দেখবেন প্রতিদিন তো এটা ক্লেম করবেন। দেন এগুলোতে যখনই ক্লেম বাটন দেখবেন ওগুলো ক্লেম করে নিবেন। তো দেখেন আপনি যদি ইনভাইট করতে চান ইনভাইট করতে পারবেন। ওইটা হলো আপনার তাদের যে মেজর ইয়ারড্রপ মানে মাদার ইয়ারড্রপ যেটাকে বলা হয় ওইটার জন্য। এখানে ইনভাইটের সিস্টেমটা নাই। আপনি চাইলে আপনি মেটামাস্ক ওয়ালেট বা আলাদা অন্য যে ইভিএম কম্প্যাটিবল ওয়ালেট গুলো আছে ওগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। OKX ওগুলো দিয়ে আপনি যেখানে রেফার করতে পারবেন। তো রেফারের বিষয়ে আমি যাচ্ছি না। তো সেইটা নিয়ে কিন্তু আমি অলরেডি ডেডিকেটেড ভিডিও বানাইছি। সেটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের যে নেটিভ এয়ারড্রপ ওইটা কিভাবে আপনি চাইলে করতে পারেন। তো আপনার এখানে কি এই যে হেবিট এ আছে ফ্রম এটা কত থেকে শুরু হয়? আপনি যে প্রতিদিন এই যে লক টোকেন গুলো এনালাইজ করতেছেন, এভাবে যদি আপনি ৩ টাতে চলে যান তখন আপনি আবার এখানে ১৫০ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেন আবার আপনি 7 ডেজ যদি ক্রেডিট কালেক্ট করেন, সেটার জন্য আপনি আবার ২০০ পয়েন্ট পাবেন। এইভাবে আপনি যে মানে টার্গেট গুলো ফিল আপ করবেন, ওগুলোর জন্য আপনাকে এই যে গোলগুলোর এইখানে ক্লেইম বাটন দিবে। তো ওগুলো আপনি ক্লেইম করে নিবেন। যেরকম আমি তাদের যে মাদার ইয়ারড্রপটা আছে, ওইটাতে আমি দেখাইছি যে তাদের যে মেইন ইয়ারড্রপটা সেটাতে দেখাইছি ওই ভিডিওতে। এইগুলো আপনি করে নিবেন। করে জাস্ট আপনি ক্রেডিট ক্লেইম করবেন প্রতিদিন এবং এখানে পয়েন্টগুলো কালেক্ট করবেন। একসাথে আপনার ২ কাজ হয়ে যাচ্ছে। এখানে Binance Web3 র যে ক্যাম্পেইন আছে ওইটাতেও জয়েন হচ্ছেন এবং Binance Web3 ওয়ালেট দিয়ে আপনি এই যে তাদের যে মাদার তাদের যে নেটিভ এয়ারড্রপটা আছে ওইটাও পারফর্ম করতেছেন। সাথে আপনার ২ কাজ হয়ে যাচ্ছে। আপনি এলিজিবল ২ ভাবে হওয়ার পসিবিলিটি আছে। তো যাই হোক এভাবে আপনি জাস্ট করে যান। প্রতিদিন ক্রেডিট ক্লেইম করেন। ওই ক্রেডিটগুলো জাস্ট ইউজ করে ফেলেন। এভাবে আপনি প্রতিদিন আপনি এখানে ক্রেডিটটা ক্লেইম করতে থাকেন। সাথে আপনি যখন একবার ক্লেইম করবেন অবশ্যই ট্রাই করবেন। আপনি এই যে ট্রাই করবেন মানে BSC এবং লিনিয়া ২ চেইনের একটা দিয়ে ক্লেইম করার। তো দেন আপনি যখন ক্লেইম করবেন, ফার্স্ট টাইম ক্লেইম করবেন তখন এখানে একটা লাকি ড্র অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট লাকি ড্র এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা বক্স পাবেন।
দেখতে পারবেন যে আপনি এখানে কি পাচ্ছেন। এখানে সরি দেখাচ্ছে, কিছুই পাওয়া হয় নাই। দেন আপনার কাজ হলো প্রতিদিন এসে এখানে ফার্স্ট টাইমের জন্য একটা লাকি ড্র দিবে কিন্তু। ওইটা আপনি জাস্ট এখানে ড্র করবেন এবং প্রতিদিন এসে এই যে এখানে কাজটা করবেন। এভাবে আপনি জাস্ট ক্লেইম করতে থাকেন। যেরকম Binance Web3 তে করেছেন, Bybit এর Web3 যে ওয়ালেট আছে এখানেও সেম ভাবে করতে থাকেন। তবে ইউজ করবেন কিন্তু এখানে বলেই দিছে BSC অথবা লিনিয়া। BSC তে চার্জ অনেক বেশি, তার জন্য আপনারা ট্রাই করবেন লিনিয়াতে ইউজ করার জন্য। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এগুলো জাস্ট আমি বেস চেইন ইউজ করে দেখাইলাম। বাট আপনারা ট্রাই করবেন আপনি BSC অথবা লিনিয়া। এখানে কিন্তু তারা বলেই দিছে যে আপনি ইউজ করতে পারবেন আইদার BSC অথবা আপনার লিনিয়া চেইন। এই ২ টা চেইনের একটা। আর OPBNB এখানে সাপোর্ট করে না। মানে Bybit Web3 তে সাপোর্ট করে না, তার জন্য এটাতে করা যাবে না। এরপরেও যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই।